প্রথম আছে আগের মতোই, বেলালের মতো মুয়াজ্জিন নেই। আজও সেই কোরআনের পাঠক আছে আগের মতোই, আবু বকরের মতো পাঠক নেই। আজানের ফয়জুত এতই কঠিন। আরেকটা আজান বেলাল বাইতুল আকসায় দিয়েছিল, যে আকসা নিয়ে জিহাদ হয়। এই বাইতুল আকসা প্রথম দখল করলেন হযরত ওমরের জমানায়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বাইতুল আকসা দখল করলেন। বাইতুল আকসা দখল করার পরে হযরত ওমর ওই দিন বেলাল সিরিয়ার থেকে বাইতুল আকসায় উপস্থিত। হযরত ওমর বললেন, বেলাল, নবীর জমানাতে মসজিদে নববীতে তুমি যেইভাবে আজান দিতা, একটা বার আজকে বাইতুল আকসায় তুমি সেই আজানটা আমারে শোনাও। বেলাল বলে, না ওমর, নবীর ইন্তেকালের পরে আমি আর আজান দেই নেই, আমি আর আজান দিব না, আপনি আমাকে অনুরোধ করবেন না। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তখন উপস্থিত, বহু সাহাবী ওই মজলিসের মধ্যে উপস্থিত। সব সাহাবীরা বলেন, বেলাল, বাইতুল আকসাতে একটা বার তুমি আজান দিয়ে যাও। মদিনায় কত আজান শুনছি, আজকে বাইতুল আকসায় একটা আজান দাও। সিরাতের মধ্যে আসছে, যে বাইতুল আকসা নিয়ে আজকে ফিলিস্তিনিরা লড়াই করে, ওই বাইতুল আকসায় দাঁড়াইয়া বেলাল যখন আজান দিয়েছিলেন, হযরত ওমর এমন ভাবে চিৎকার মেরে মেরে কাঁদছিলেন, মাটির মধ্যে গড়াগড়ি খাইতেছিলেন। আবু দারদা বেহুশ হয়ে গিয়েছিলেন। রাসূলের সেই স্মৃতিগুলি মনে পড়ে সাহাবীরা পাগল পারা ছটফট করে কাঁদতেছিলেন। এমনকি খ্রিস্টানরা পর্যন্ত বেলালের দিকে তাকাইয়া চোখের ধারা দিয়ে পানি পড়তেছিল, এমন আজানের ফয়জুত। আল্লাহু আকবার। রাসূল প্রেম দলিল দেয়া হয় না, নবীর ভালোবাসা দলিল দেয়া হয় না, নবীর ভালোবাসা বহাস করে হয় না, নবীর ভালোবাসা ঝগড়া করে হয় না। আল্লাহ যারে কবুল করে তার অন্তরে নবীর ভালোবাসা দিয়ে দেয়। কি কথা বলেন, ঠিক কি না? আল্লাহ যারে কবুল করে তারে মুসলমান বানায়, আল্লাহ যারে কবুল করে তারা আশিকে রাসূল বানায়, আল্লাহ যারে কবুল করে তার গোলাম বানায় দেয়, আল্লাহ যারে কবুল করে তার নবীর মুহিব্বিন বানায়, যারে কবুল করে না সে কোনোদিন হইতে পারে না। বাজানো অনেক বড় বড় আলেম মদিনাতে দেখবেন, বিরাট বড় বড় শায়েখ রওজা শরীফের পাশে এমন ভাবে দাঁড়ায় যেন আল্লাহর নবী ওর ছোট ভাই, ওর বড় ভাই। আল্লাহর নবীরে তারা কিছুই মনে করে না। কিন্তু আমাদের দেশের হাজিরা যখন মক্কা মদিনায় যায়, আল্লাহর নবী রওজা মোবারক দেখলে স্থির থাকতে পারে না, থরথর থরথর করে কাঁপে আর কাঁদতে থাকে। কথা কোন ঠিক কিনা? আরে হুজুর গাউসে পাকের মতো এত বড় ওলি রাসূলের রওজা মোবারকের সামনে পাগল পারা হয়ে থাকতেন। ইমাম মালিকের মতো এত বড় ইমাম জীবনে কোনোদিন মদিনায় জুতা স্যান্ডেল পরেন নাই, মদিনার মাটির মধ্যে থুতু ফেলেন নাই, মদিনার হাউদের মধ্যে পায়খানা পেশাব করেন নাই। জিজ্ঞেস করলে বলা হলো, ইমাম মালিক দলিল কি? ইমাম মালিকের একটা দলিল, যেই মাটির মধ্যে রাসূল আমার ঘুমায়, ওই মাটির উপরে আমি কি করে জুতা পরবো, ওই মাটির উপরে কি করে থুতু ফেলবো, ওই মাটির ভিতরে কি করে পায়খানা পেশাব করবো। আমি ইমাম মালিকের পক্ষে কলিজায় সাহস নাই ওই মাটির মধ্যে আমি থুতু নিক্ষেপ করি, যেই মাটির মধ্যে নবী ঘুমায়। 80 বছরের জীবনে জুতা পরেন নাই, পায়ে মধ্যে ফুসকা পড়লো, হামাগুড়ি গুড়ি দিয়ে দিয়ে হাঁটলেন। আপনার হামাগুড়ি গিরার মধ্যে ফুসকা পরে বলো গড়িয়ে গড়িয়ে হাঁটলেন ইমাম মালিক, গড়িয়ে গড়িয়ে মদিনায় চললেন, তারপরেও জুতা পরেন নাই। আল্লাহর নবীর প্রতি শ্রদ্ধা এবং তাজিম ও ভালোবাসার জন্য আল্লাহর নবী 100 বার ইমাম মালিকের সঙ্গে স্বপ্নে দেখা দিলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওরা বলে তোমরা কিয়ামে দাঁড়াও, দলিল কি? আমরা বলবো ইমাম মালিক দলিল দিছে মদিনার মাটির মধ্যে নবী ঘুমায়, এই জন্য জুতা পরি না।
আমরার কিয়ামের এত দলিলের দরকার নাই। আমরা নবীকে সালাম দিল, 1000 কোটি টাকা দিলেও বসে থাকা সম্ভব না। আমার অন্তরে যদি রসুলের তাজিম থাকে, অবশ্যই ওই উম্মত নবীর সম্মানে দাঁড়ায় যাবে। আর যেটা বিয়াদব ও দাঁড়াবে না, ও সারা জীবন বিয়াদবে থাকবে, ওর আদব কোনোদিন হবে না। কথা বলেন ঠিক কিনা? ও নবীর উম্মত, ভালোবাসা দলিল দিয়ে হয় না ভাই, এটা আলাদা বিষয়, এটা আলাদা সাবজেক্ট। এখানে কোনো দলিল নেই। মোহতারাম, সন্তানকে মা ভালোবাসে দলিলে, কথা কেন কেন দলিলে? হাই হাই, এখানে কোনো দলিল নেই। আরে সন্তানের চাইতে বেশিকে ভালোবাসতে হবে। লা ইউমিন, ইমানদারি হবে না। আল্লাহ রাসূল এক বাক্যে বলছে, লা ইউমিন, ইমানের লজ্জত তোমার অন্তরে আসবেই না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। শোনেন, একটা মা সন্তানকে কলিজার ভিতর থেকে ভালোবাসে, বাহির থেকে না, একবারে ভিতরের সচ্চা ভালোবাসাটা মা সন্তানকে দেয়। কি কথা বলেন ঠিক কিনা? মা সন্তানকে কলিজার ভিতরের সব ভালোবাসাটা সন্তানের জন্য নির্বাচন করে। আল্লাহ রাসূল বলছে, মা সন্তানকে যেইভাবে কলিজার ভিতর থেকে নিংড়ানো ভালোবাসা দিয়ে থাকে, ওর চাইতেও বেশি ভালোবাসা আমি নবীকে দিতে হবে। যদি দিতে পারো তো ইমানের স্বাদ নিবা। এক কথাই শেষ, 1000 দলিলের দরকার নাই। দলিল বেটে খাওয়াইলেও কেউ বুঝবে না। এক বাক্যে শেষ, মা সন্তানকে কলিজার ভিতর থেকে যেইভাবে ভালোবাসে, তার চাইতে বেশি পরিমাণে রসুলকে আমাদের ভালোবাসতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এই ভালোবাসার দাবি যদি কেউ করে, তো সে মিলাদ কিয়ামের দলিল তার কাছে লাগে না। এই দলিল তার কাছে লাগে না। বুঝতে পারছেন? শোনেন, এগুলি দলিল দিয়ে হয় না বাপ, রসুলের তাসিম দলিল দিয়ে হয় না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী মক্কা থেকে রওনা দিতেন, জুতা খুলে ফেলতেন। তো ছাত্ররা মুরিদরা বলতেছে, হুজুর পায়ে ফুসকা পড়বে, শরীরে ঘা হবে, আপনি রক্তক্ষরণ হবে, মারা যাবেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী জবাব দিতেন, ছেলেরা তোমরা জানো আমি কার দরবারে যাচ্ছি? তিনি হাবিবুল্লাহ, মাকামে মাহমুদুল্লাহ। হাসরের ময়দানে সমস্ত সৃষ্টিগুলি আল্লাহর সামনে মাথা নত করে থাকবে, শুধু নবীরা মাথা উঁচু করে থাকবে, কিন্তু আল্লাহর কাহারিয়াত দেখে তাদের কপালে ভাঁজ পড়ে যাবে। সূরা তাকাসুরের তাফসীরে আসছে, নবীদের কপালে ভাঁজ পড়ে যাবে চিন্তায় যে আল্লাহর এই কাহারিয়াত কি করে আজকে নিভানো যাবে। আল্লাহ রাগ করে বসেছেন সৃষ্টির প্রতি, এত পরিমাণে রাগ হবে আল্লাহ সৃষ্টির প্রতি, এত পরিমাণে রাগ আল্লাহ যে নবীরা কাহারিয়াত দেখে কপালে ভাঁজ পড়ে যাবে চিন্তা যে আল্লাহকে আজকে কি করে খুশি করা যাবে। সমগ্র সৃষ্টিগুলি থরথর থরথর করে পাগল পারা হয়ে যাবে, কোটি কোটি বস্তু। তারজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। আমার এই কথা যদি বুঝে যাবেন, রসুল কি জিনিস আজকে বুঝে যাবেন। এই সোনারগাঁর মুসলমান, সেই দিন আল্লাহর কাহারিয়াত দেখে সৃষ্টিগুলি থরথর থরথর করে কাঁপতে থাকবে উইদাউট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাকে আরশে মুআল্লার ডান পাশে মাকামে মাহমুদের আসনে আল্লাহ বসাই রাখেন। ধূত হইছে না, আরো জোরে সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, চুল পরিমাণ রাসূলের ইজ্জতের হানি কেউ করলে আল্লাহর কসম করে বলি, মক্কা মদিনার ইমাম হলো মানব না। মক্কার ইমামের ইজ্জত হইছে মক্কার কারণে, মক্কার ইজ্জত হইছে রাসূলের কারণে। মদিনার মসজিদের ইমামের ইজ্জত হইছে মসজিদে নববীর কারণে, মসজিদে নববীর ইজ্জত হইছে আমার রাসূলের কারণে। আমার রাসূলের ইজ্জতের হানি করবা তোমার মতো ইমাম, ওইগুলি দেখার সময় আমার হাতে নেই, ওগুলি দেখার টাইম। সিন্নি খাইছো, মোল্লা চিনো নাই। কঠিন হাসরের মাঠে
আল্লাহর কাহারিয়াত দেখে সব যখন ব্যাকুল, তখন উম্মত আল্লাহর নবীর সামনে যে কাঁদতে থাকবে। উম্মতের চোখের পানি দেখে আল্লাহ রসুলের আর সহ্য হবে না, দৌড়াইয়া আল্লাহর আরশে মুআল্লার নিচে যে সেজদায় পড়ে একটা চিৎকার দিবে, ইয়া রাব হাবলি উম্মতি। নবী কাঁদতে থাকবে। শোনেন, লক্ষ লক্ষ বছর হাসর পার হলো, আল্লাহর